फ्रेंड्स वेलकम टू यामियाम किचन। तो सबार प्रथमेই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সকে থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে फ्रेंड्स, আর অল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে কারণ আমার নতুন যত ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো फ्रेंड्स, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে আমি মুফলসের রেসিপি নিয়ে এসেছি फ्रेंड्स। তো এখানে কিছু 3-4 রকমের মুফলস তোমাদেরকে আমি করে দেখাবো একটা ব্যাটার তৈরি করে নিয়ে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো এবার কী কী আছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি फ्रेंड्स 1 কাপ প্লাস হাফ কাপ প্লাস 1/4 কাপ নিয়েছি ময়দা, মানে নিয়েছি 1 কাপ আর তার সাথে 3/4 কাপ ময়দা। আর এখানে নিয়েছি শুধু 3/4 কাপ চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি फ्रेंड्स। আর এখানে আমি কিছু নিয়েছি কিশমিশ, 2 রকমের কিশমিশ আছে। এখানে নিয়েছি আমন্ড, এখানে আছে পেস্তা, এখানে আছে আমন্ড পাউডার, এখানে আছে পেস্তা পাউডার, এখানে আছে মিল্ক পাউডার, এখানে আছে 1 টিস্পুন প্লাস হাফ টিস্পুন প্লাস 1/4 টিস্পুন, মানে হচ্ছে 1 টিস্পুন প্লাস 3/4 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার। আর এখানে নিয়েছি 3/4 টিস্পুন বেকিং সোডা। আর এখানে কিছু আমন্ডের কুচো করে নিয়েছি फ्रेंड्स, যেগুলো আমরা সাজাবো। সরি, এটা পেস্তার কুচো করে নিয়েছি फ्रेंड्स, যেগুলো পেস্তা কেকটার মধ্যে আমরা দিয়ে সাজাবো। আর এখানে কিছু আমন্ডের কুচো আছে, সেগুলো দিয়ে আমরা আমন্ড কেকটা সাজাবো। তো দেখো फ्रेंड्स, তোমাদের সাথে যে আর এখানে আছে পেস্তা, আমি ইমালসান নিয়েছি। আর এখানে আছে রেড ভেলভেট কেকের জন্য নিয়েছি রেড কালার, আর নিয়েছি একটু ইয়েলো কালার নিয়েছি फ्रेंड्स। আর নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স, আর আমাদের লাগছে ভিনেগার। তো দেখো फ्रेंड्स, তো এবার আমরা যে কেকগুলো তোমাদেরকে বানিয়ে দেখাবো, তো রেড ভেলভেট কেকের জন্য আমরা নিয়েছি রেড কালারটা। আর রেড ভেলভেট কেকেতে फ्रेंड्स আমন্ড পাউডারই কিন্তু ব্যবহার হয়, সেই জন্যই রেড ভেলভেট কেকের প্রাইসটা এতটাই বেশি থাকে। তো চলো फ्रेंड्स আমরা শুরু করি। আর লাগছে फ्रेंड्स আমাদের এখানে লিকুইড মিল্কটা, এটা দেখানো হয়নি। আর লাগছে রিফাইন্ড অয়েল। আমি পরিমাণটা যখন ব্যাটারটা বানাবো তখন দেখিয়ে দিচ্ছি। তো দেখো फ्रेंड्स, আমাদের অয়েলটা লাগবে হচ্ছে 1/4 কাপ প্লাস 1/4 কাপ, মানে লাগছে 6 টেবিল স্পুন মতো অয়েল। এবার फ्रेंड्स প্রথমেই আমরা কি করব, ময়দাটাকে একটা স্টেলারের সাহায্যে প্রথমে যত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমরা সবই চেলে নেব। তো দেখো फ्रेंड्स, যখন আমরা যেহেতু ইগনেস কেকটা বানাচ্ছি, অবশ্যই পাউডার মিল্কটা তোমরা দেবার চেষ্টা করবে फ्रेंड्स। তো পাউডার মিল্কটাও আমি এখানে 6 টেবিল স্পুন মতনই নিয়েছি। দিয়ে এবার এটাকে আমরা সাইড করে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো দেখো फ्रेंड्स, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা একটু সাইডে রেখে দিচ্ছি। আর এবার এর মধ্যে আমরা লিকুইড যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি फ्रेंड्स। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ অয়েল, 1/4 কাপ নিলাম। আর এর হাফ নিয়ে নিচ্ছি যে। তো দেখো फ्रेंड्स, এখানে আমি আরো 1 টেবিল স্পুন মতন অয়েল অ্যাড করছি। নিলাম তাহলে কত, 1/4 কাপ প্লাস হাফ প্লাস 1 টেবিল স্পুন, ঠিক আছে? এই অয়েলটা আমি এখানে অ্যাড করলাম। আর এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা। দিয়ে फ्रेंड्स এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্কটা, দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো দেখো फ्रेंड्स, এখানে আমরা অয়েলটা যে দিয়েছি সেটা হচ্ছে 1/4 প্লাস 3 টেবিল স্পুন অয়েল আমরা এখানে অ্যাড করেছি, যাতে সবাই বুঝতে পারে फ्रेंड्स, সেই জন্যই আমি এটাকে ভেঙে তোমাদেরকে বলেছি, যাতে সবাই বানাতে পারো খুব সহজ সরলভাবে।
সেই জন্যই আমি চেষ্টা করছি ফ্রেন্ডস এইভাবে বলে, যাতে তোমরা সকলে ভালোভাবে জিনিসটা বুঝতে পারো। আর এইভাবে আমরা এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কিন্তু একেবারে দেওয়া যাবে না ফ্রেন্ডস, এরকম দুবার দিয়ে আমাদেরকে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এখানে আমি এসেন্সটা দিয়ে দিলাম 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম এসেন্সটা। ভ্যানিলাটা দিয়েছি, এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব ব্যাটারটা। মানে 2 টিস্পুনের থেকে একটু কম আর কি। মেশানো হয়ে গেছে ফ্রেন্ডস। এবার এই ব্যাটারটাকে আমরা কি করব, এখানে আমি 4টে বাটি নিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এবার আমরা কি করব, ব্যাটারটাকে আমি ভাগ করে নিচ্ছি 4টে বাটির মধ্যে। মতন দিয়ে দিচ্ছি পেস্তা পাউডারটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, দেখো এখানে যে কিশমিশ 3-4 রকমের বানাচ্ছি, সেই জন্য 3-4 রকমের করেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানটাতে আমি দিয়ে দেবো ফ্রেন্ডস হচ্ছে একটা ওরিও বিস্কুটটাকে আমি নিয়েছি ফ্রেন্ডস। দেখো ওরিওটাকে নিয়ে আমরা ওরিও যে ক্রিমটা এভাবে তুলে নেব, তুলে নিয়ে বিস্কুটটাকে এইভাবে ব্যাটারের মধ্যে কুচিয়ে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে। তো আমার এখানে ফ্রেন্ডস 2টো পার্টে করতে হবে। তো প্রথমেরটার জন্য আমি 2 হাতার মতন করে ব্যাটারগুলো নিয়েছি ফ্রেন্ডস, আর বাকিটা যখন করব তখন আবার যেগুলো রেখে দিলাম ওগুলো দিয়ে করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এগুলো মোটামুটি আমাদের সব হয়ে গেছে। এগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা। তো প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে মিশিয়ে নিই প্রথমেই। আর এখানে পেস্তা ইমালসানটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি আমলটা যেটার মধ্যে দিয়েছিলাম দিয়ে দিলাম রেড কালারটা, আমি 2 ড্রপস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা আমরা এমনি মিশিয়ে নেব ফ্রেন্ডস। এটাকে আমাদের মেশানো হয়ে গেল ফ্রেন্ডস। আর পাশে যেটা কিশমিশ দেওয়া আছে ওটাকেও আমরা মিশিয়ে নেব। আর এটার মধ্যে ফ্রেন্ডস আমি একটুখানি হালকা করে ইয়েলো কালার দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। অল্প করে একটু ইয়েলো 2-4 ফোঁটা কালার আমি এখানে দিয়ে দিই। তো দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা বাটির মধ্যে এবার আমি 1/4 টিস্পুন করে দিয়ে দিচ্ছি তোমার ভিনিগার, দিয়ে আমরা মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে কাপ কেটে একটা কেক নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেপারগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পেপারগুলোর মধ্যে, দিয়ে এবার আমরা ব্যাটারটাকে দিয়ে দিই। প্রথমে এইভাবে 1 চামচ করে দেবো ফ্রেন্ডস, আরো 1/2 চামচ দিলাম, এটাতেও তাই করবো। পুরো ভর্তি করে দেওয়া যাবে না ফ্রেন্ডস, তাহলে হচ্ছে পুরো বেরিয়ে যাবে ব্যাটারটা। এবার আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা।
দেখো ফ্রেন্ডস, এখানে আমি এরকম টাইপের দুটো কাপকেকের মোল্ড নিয়েছি। নিয়ে এই ব্যাটারটাকে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমরা পেস্তার যে ব্যাটারটা আছে ফ্রেন্ডস, সেই ব্যাটারটা আমরা এই কাপকেকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। কাপকেকের মধ্যে আমরা তৈরি করে নেব। এটার উপর আমি কিছু আমন্ড দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। আর একটু মধ্যে কিছু পিস্তার মধ্যে পিস্তা কুচো দিয়ে দেবো উপর থেকে। তো চলো ফ্রেন্ডস করে নেবো, নিয়ে এগুলোকে আমরা এবার বেক করার জন্য বসিয়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি বেক করতে বসিয়ে দিয়েছি 160 ডিগ্রিতে। দুটো রড অন করে প্রথমে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে 20 মিনিটের জন্য বেক করতে দিয়েছি ফ্রেন্ডস। তো 20 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, আমি প্রি হিটের সময় কিন্তু দুটো রড অন করেছিলাম, আর তোমার এখন কিন্তু আমি শুধু নিচের রডটা অন করে কেকগুলো বেক করতে বসিয়েছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর ফ্রেন্ডস ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে দ্বিতীয় যে ব্যাচটা আমরা বসাবো তার জন্য আমি এখানে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো এখানে একটু ডিজাইন করে আমরা করবো ফ্রেন্ডস ব্যাটারটা। তো দেখো প্রথমে আমি এটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এইভাবে ডিজাইন করে করে আমরা বসাবো ফ্রেন্ডস। তারপরে এটা দিলাম না। তো এবার আমরা দেখো ফ্রেন্ডস, এই ব্যাটারটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এটা একটু অন্য টাইপের করে বসাচ্ছি ফ্রেন্ডস, ডিজাইন করে। তো এটাকে আমরা পুরো ভালোভাবে চামচটা থেকে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আমি অল্প অল্প করে ব্যাটার এটাতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো লাল দিয়ে রেড ভেলভেট যে ব্যাটারটা, সেটা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। এইভাবে আমরা তৈরি করে নেব এবারের মফলসগুলো। তো পুরোপুরি অন্যরকম দেখতে লাগবে ফ্রেন্ডস। আর দিদির এর উপরে আমরা পিস্তাটা, আর খেতেও ফ্রেন্ডস খুবই সুন্দর হবে। তিন রকমের ফ্লেভার ফ্রেন্ডস একটা কেকের মধ্যেই পাবে। এবার ফ্রেন্ডস আছে আমাদের ইয়েলোটা আছে। তো এইটা দেখো, এগুলো আমার ভর্তি হয়ে গেছে, এগুলো তার দেবো না। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়েলোটা। এক হাতা করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে রেড কালার যেটুকু আছে, দুটোর মধ্যে আমি অল্প অল্প করে ভাগ করে দিয়ে দিচ্ছি। তো চলো ফ্রেন্ডস দ্বিতীয় ব্যাচটা আমরা বসিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, আমাদের মফলসগুলো সব রেডি হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে। দেখো খুবই সুন্দর হয়েছে ফ্রেন্ডস। একদম সামনে থেকে আমি দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে ফ্রেন্ডস। অবশ্যই তোমরা আমি ট্রাই করবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে ফ্রেন্ডস। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো খুবই সুন্দর হয়েছে ফ্রেন্ডস। তোমাদেরকে আমি কেটেও দেখাবো। আর যেটা আমি দুটো কপি করেছিলাম পেস্তা কেকটা, এই যে এগুলো হয়ে গেছে। এগুলো খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম। তো দেখেছো ফ্রেন্ডস কত সুন্দর মানে মফলসগুলো তৈরি করা যায় বাড়িতে নিজেরা। তো তোমরা অবশ্যই ট্রাই করবে ফ্রেন্ডস। আমি তোমাদেরকে সব কেকগুলোকে একটা একটা করে কেটে, মফলসগুলোকে সব কটাকে আমি কেটে একটা করে দেখাবো তোমাদেরকে। এটা দেখো কত সুন্দর, যেটা 3 রকমের আমরা ব্যাটারটা দিয়ে বানিয়েছি। কত সুন্দর হয়েছে সেটাই দেখো। দেখো ফ্রেন্ডস খুবই সুন্দর হয়েছে একেবারে।
আর সবার আভেনের ফ্রেন্ডস পুরো মানে আভেনের যে আগুনটা সবার কিন্তু সমান নয়, তো তোমরা তোমাদের এই মতন বুঝে তোমরা কিন্তু দেবে। প্রত্যেকটা আভেনের আগুনের এটা মানে টেম্পারেচারটা আর কি কম বেশি হয়, তো তোমরা সেটা বুঝিয়ে দিও ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে, দেখো দেখতে, দেখো কিরকম লাগছে, আর সেরকমই তুলতুল করছে একদম নরম। তো অবশ্যই তোমরা এবার ট্রাই করো ফ্রেন্ডস, কত সুন্দর মাফলস। এটা তোমাদেরকে দেখালাম ফ্রেন্ডস, আর আমি দেখাচ্ছি কেটে। দেখো পুরো রেড ভেলভেট একটা কাটছি। রেড ভেলভেট কেটে ফ্রেন্ডস এমনিতে খুবই নরম হয় যেহেতু আমাদের। দেখো এটাও কত সুন্দর হয়েছে, দেখো পুরো নরম তুলতুল করছে কেকগুলো। দেখো তোমরা দেখেছো কত সুন্দর হয়েছে, দেখো ঘরে মানে হোমমেড প্রিমিক্সে এত সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি প্রত্যেকটাই একটা করে দেখাচ্ছি কেটে ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস এটা দেখো কত সুন্দর হয়েছে, যেটা আমরা ওরিও বিস্কুট দিয়ে করেছিলাম সেটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভেতর থেকে, দেখেছো? প্রত্যেকটা কেক কিন্তু দেখতে মাফলস, প্রত্যেকটা মাফলস খুব সুন্দর হয়েছে ফ্রেন্ডস দেখতে। তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছো জিনিসটা খেতেও খুবই সুন্দর হয় ফ্রেন্ডস। আরও একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে আমি। তোমরা প্রত্যেকটা মাফলস দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে, যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর হয় ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস এটা আমরা কিসমিস দিয়ে বানিয়েছিলাম, দেখেছো কত সুন্দর হয় ফ্রেন্ডস। তোমরা অবশ্যই ট্রাই করো ফ্রেন্ডস, বাড়িতে বানালে তো কেকগুলো খুবই সুন্দর খেতে হয়, তো অবশ্যই তোমরা করবে একবার। আর একটা পিস্তা পুরোপুরি কেকের মধ্যে কেটে দেখিয়ে নিচ্ছি ফ্রেন্ডস, একটা পিস্তাও দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস খুবই নরম তুলতুলে পিস্তা কেকটাও হয়েছে, তো তোমরা অবশ্যই ফ্রেন্ডস আবার ট্রাই করবে। আর সবচেয়ে তো সুন্দর লাগছে এইটা ফ্রেন্ডস, যেগুলো আমরা ডিজাইনার বানিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে এগুলো। তো দাঁড়াও তোমাদেরকে এই কেকে আমি আর একটাও কেটে দেখাচ্ছি। ডেকোরেশনটা খুবই সুন্দর দেখতে লাগছে ফ্রেন্ডস। আমার যা মনে হচ্ছে ফ্রেন্ডস, মনে হচ্ছে সব কটা কেকই মনে হচ্ছে তোমাদের সামনে আমি কেটে ফেলবো। সবকটা মাফলসই মনে হচ্ছে কেটে তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো ফ্রেন্ডস দেখেছো কত সুন্দর লাগছে। তো দেখো ফ্রেন্ডস আমি মোটামুটি অনেকগুলো মাফলসই তোমাদেরকে কেটে দেখালাম, তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করবে ফ্রেন্ডস একবার, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।